আজকে আমাদের সিদ্ধান্ত নেবার সময় এসেছে। আমরা 28 কুড়িগ্রাম 4 আসনের মানুষ অনেক ঠকেছি, অনেক বঞ্চিত হয়েছি, অনেক কষ্ট করেছি। আজকে আমাদের দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। আর ঠকতে আমরা রাজি নই, আর আমরা পিছিয়ে থাকতে রাজি নই। কোন কুচক্রী মহল আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, সেই শপথ আমাদেরকে নিতে হবে। আজকের ঐতিহাসিক স্মৃতিজামান মাঠের এই উপস্থিতি সেটি জানান দিয়েছে, এটি এখন বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন, দীর্ঘ বছর থেকে আপনাদের সাথে আমি নিজেই রাজনীতি করে, আপনাদের পাশাপাশি বসবাস করে এই এলাকার মানুষের উন্নয়ন করবার প্রচেষ্টা করে যাচ্ছি। আমাদের দুর্ভাগ্য, নানারূপ বিরূপ রাজনৈতিক অবস্থা, নানান ধরনের প্রেক্ষাপটের কারণে আমরা এখনো সফল হতে পারিনি। বিগত 1991 একটি উদাহরণ, সারা বাংলাদেশে বিএনপি সরকার গঠন করেছে, অথচ গ্রেটার রংপুরের বাসিন্দা আমরা হওয়ার কারণে এরশাদের ভাইরাস, এরশাদ বাঁচাও, লাঙ্গলে ভোট দাও, এমপি কোথায় যায় যাক, সেটাতে আমরা প্রতিনিধি মহান সংসদে পাঠাতে পারিনি। বিগত 2018 সালে আওয়ামী লীগ সরকার মিথ্যা প্রবঞ্চনা দিয়ে, তারা মিথ্যা ধোঁকা দিয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছিল একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেবে। আমরা বিশ্বাস করেছিলাম, যেহেতু আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা তার বাবার ক্রীড়াকেটে শপথ করেছিল, সে শপথও সে ভঙ্গ করেছে। আমরা বিশ্বাস করে নির্বাচনে অংশগ্রহণ করায় আপনারা আমাকে ধানের শীষের প্রার্থীতে মন উজাড় করে ভোট কেন্দ্রে গিয়েছিলেন, ভোট দিতে শুরু করেছিলেন। 9টা পর্যন্ত ভোট দেওয়ার পরে আওয়ামী লীগ যখন দেখলো তাদের প্রার্থীর নিশ্চিত পরাজয়, তখন তারা সেই ভোট, তাদের পেটোয়া বাহিনী, তখনকার পুলিশ বাহিনী, তখনকার সময়ে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজসে সেই ভোট ছিনিয়ে নিয়ে তাদের প্রতীকে বিজয়ী করেছে। আপনারা আশাহত হয়েছেন, আপনারা বড় কষ্ট পেয়েছেন, যারা সবাই মিলে ভোট দিয়ে আমাকে বিএনপির প্রার্থী হিসেবে এমপি বানাতে চেয়েছিলেন, সেটা করতে পারেননি। আপনাদের সেই কষ্ট, সেই ইচ্ছাকে বাস্তবায়ন করবার লক্ষ্যে আমি আপনাদের সাথেই রয়ে গেছি। আজকে দীর্ঘ 17 বছর পর আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে আমরা যখন সফল হয়েছি, আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে পেরেছি, আমরা আবার মুক্ত হয়েছি। অন্তর্বর্তী সরকার সেজন্য একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিয়েছে, সেটাতে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদেরকে ভোট দিতে হবে। আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা এসেছে। আমরা আশা করছি আগামী 12ই ফেব্রুয়ারি আমার ভোট আমি দিতে পারবো। আমার যাকে পছন্দ তাকেই আমরা নির্বাচিত করতে পারবো। তাহলে সেই সুযোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। সেজন্য আমাদের কি দায়িত্ব, কি এখন আমাদেরকে ভোরবেলায় ভোট কেন্দ্রে যে ধানের শীষের প্রার্থীকে ভোট দিতে হবে। তাহলেই বিগত দিনের সমস্ত গ্লানি ভুলে, সমস্ত অপবাদ ভুলে, সমস্ত কষ্ট ভুলে আমরা আমাদের স্মৃত লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছতে পারবো।